হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। জীবনে কেউ প্রথম মনে হয় মানে ডেকোরেশন করে ফুল দিছে আর কি। হ্যাপি বার্থডে। ওহ খিচুড়ি কি স্বাদ। হাজবেন্ডের বার্থডের জন্য হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে এক রাতের মধ্যে গরুর মাংস দিয়ে খিচুড়ি, সাথে চিংড়ি মাছ ফ্রাই, ক্যাশনাট সালাদ, কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড, এরপরে হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল, সাথে হচ্ছে পটাটো চিজ বল, এই সব কিছু মেক করে এক রাতের মধ্যে এরপরে তার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করলাম। ডিনার বলবো না, ওটা ছিল আমাদের ক্যান্ডেল লাইট লাঞ্চ, যেহেতু সে দুপুর এসেছে আর সে কিছুই জানতো না যে তার জন্য আমি এত কিছু একা রান্না করছি, এবং তাকে সব কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য তার জন্য একটা সুন্দর ক্যান্ডেল লাইটের আয়োজন করেছি। আমার হাজব্যান্ড ঘরে ঢুকে তো পুরাই অবাক। আমি খুবই তাড়াহুড়ো করে সব কিছু ম্যানেজ করেছি, যদিও আমি পারিনি ওভাবে রেডি হতে, মানে সব কিছু রেডি করেও নিজে রেডি হতে পারিনি। তার আগে আমার হাজব্যান্ড চলে এসেছে, ও দুপুরবেলা এসেছে, তো ওর খুবই ঠান্ডা লেগেছিল, অর্থাৎ ওর কোল্ড এবং ডাস্ট অ্যালার্জি আছে, তো আসার পরে ওইভাবে এক্সপ্রেশন দিতে পারিনি। এসে ও রেস্ট করেছে 2 ঘন্টা, আর তারপরে কিন্তু পুরাই ফুরফুরা মেজাজের হয়ে গিয়েছিল, মানে অনেক হাসি খুশি এবং ফ্রেশ হয়েছে। সো এরপরে রাতে ওকে আমি আবার মজার কিছু আইটেম রান্না করে রাতে আমি ওকে গরু মাংসের সাথে গাজর থেকে শুরু করে কিছু সবজি অ্যাড করে একটা ভাজি করে দিলাম। আর ওর জন্য আমি কিন্তু 2টা গিফট কিনেছিলাম। তো সব কিছু রেডি করে আমি তার জন্য ওয়েট করছিলাম সে কখন আসবে, যেহেতু সে বাইরে গিয়েছিল। সো বাইরে থেকে আসার পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। পরের দিন সকালে পার্লারে যাই ভোরবেলা, এবং একটা গিয়ে ব্রাইড সাজাই, অনেকগুলো পার্টি মেকওভার ছিল। সব কমপ্লিট করে লাঞ্চ করে আমরা রওনা দিই বরিশালের উদ্দেশ্যে, যেহেতু আজকে বরিশালে আমাদের সারা আপু আকাশ ভাইয়ের সাথে দেখা করার কথা, সাথে আমার পিঙ্কিও থাকবে। আমরা আগে বেলস পার্কে গিয়ে একটু হাবিজাবি খাওয়া দাওয়া করি, ফুচকা, কোল্ড কফি, এগুলো খাওয়া দাওয়া করে টাইম স্পেন্ড করি। এর মধ্যে সারা পর আকাশ ভাই চলে আসে, পরে তাদেরকে নিয়ে চলে আসি আমরা এখানে। এসে আমরা খাবার অর্ডার করি, খাওয়া দাওয়া করে পেট তো ফুল। এরপরে আবার আমার কিছু ছোট ভাইরা, যারা এখন আর আমার ভাই নাই, মানে তারা এখন হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডের ভাই, মানে এরা আমার থেকে বেশি আমার হাজব্যান্ডকে প্রায়োরিটি দেয়। মানে আমার হাজব্যান্ডের জন্য এরা যে কি দিওয়ানা, আমি মানে দেখে তো অবাক। মানে আমি বরিশালের মেয়ে নাকি আমার হাজব্যান্ড বরিশালের ছেলে, আমি তো এখন সেটাই বুঝতে পারছি না। মানে ওকে এত ভালোবাসে সবাই, কারণ হচ্ছে ও সবাইকে অনেক ভালোবাসে, এই জন্য। আমরা প্রায় 10-12 জন আমার হাজব্যান্ডের জন্য কেক এনে কেক কাটিং করার পরে আমরা একটা ভাইরাল মালাই চা খেতে যাই। সেখান থেকে চা খাওয়ার পর আমরা সবাই চলে যাই 30 গোডাউন, সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ আড্ডা দিই। এরপরে আমরা ডিসাইড করি আমরা নৌকাতে করে ঘুরবো আর অনেক আড্ডা। আমরা 30 গোডাউন থেকে একটা নৌকা ভাড়া করি, আর আমরা প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে নৌকাতে আড্ডা দিই। অনেক মজা করেছি, ছোট ভাইরা ছিল দেখে এত ভালো লেগেছে, এত মজা করেছি। আমার হাজব্যান্ডের বার্থডের দিনটা এত ভালো কেটেছে, এবং আমিও অনেক 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 মজা করেছি। ওরা না থাকলে হয়তো বা এত মজা হতো না। ওদেরকে অনেক 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 থ্যাঙ্কস। নৌকা থেকে নেমে আমরা আবার 30 গোডাউনে বসে একটা চায়ের আসর জমাই আর অনেক মজা করি সবাই মিলে। চলো চলো পরের দিন ঝালকাঠি আসার পরে সন্ধ্যায় বায়েজিৎ আমাদের জন্য একটা চকলেট কেক, চকলেট, মিষ্টি অনেক কিছু নিয়ে আসে ওর বার্থডের জন্য।
সো বাইজিৎকে অনেক থ্যাঙ্কস। এরপর লিখনও চলে আসে বরিশাল থেকে, এরপর কেক কাটিং হয়। তো এইভাবেই আমার হাজব্যান্ডের বার্থডে অনেক স্পেশালভাবে কেটেছে, যদিও এবার ঘুরতে যাইনি, বাট তারপর আমরা অনেক এনজয় করেছি। আর এর পরের দিন ও চলে যায় খুলনায়, আর আমি আমার মেয়েকে নিয়ে আবার খুনসুটি শুরু করি। তো এভাবেই কেটে যায় হচ্ছে আমার সারাটা দিন। একদিন পরে আমার সব ছোট ফ্রেন্ডরা মিলে বসন্ত বিলাস করতে বের হই। আমরা সবাই একটু ফটোশ্যুটের জন্য ইকো পার্কে চলে যাই, অনেক জায়গায় ঘুরি, খাওয়া দাওয়া করি, অনেক এনজয় করি। তো কেমন লাগলো তোমাদের সবার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।